এখন এই গুলঞ্চ গাছ সংগ্রহ করছি। এটা গুলঞ্চ গাছ। টেনে ছিঁড়ে নিতে হবে। হ্যালো বন্ধুরা, আজকে এসব ব্লগসে স্বাগত। আজকে একটি ব্লগ করতে যাচ্ছি গুলঞ্চকে নিয়ে। আর কিছুক্ষণ পরে এই সন্ধ্যা নামবে। এই গুলঞ্চ সন্ধ্যা ব্লগটির নাম দিয়েছি। গুলঞ্চ একটি উপকারী ভেষজ। গুলঞ্চ কেটে কেটে ভিজিয়ে রাত্রিবেলা রেখে জলে সকালবেলা খেলে সুগার নির্মূল হয়ে যায় এবং রক্ত পরিষ্কার রাখে, অ্যালার্জি দূর হয়। সেই গুলঞ্চকে নিয়ে আজকে একটি ব্লগ করতে যাচ্ছি। আপনারা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বেশি করে লাইক করুন, পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে বেশি করে শেয়ার করুন, আর বেশি করে কমেন্ট করুন কেমন লাগলো। এসব ব্লগসকে বেশি করে সাবস্ক্রাইব করুন। দেখুন আজকে গুলঞ্চ সন্ধ্যা। আজকে 30 ডিগ্রি সেলসিয়াস, দুপুরে ছিল 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গরমে হাসফাস অবস্থা। এখন রৌদ্রের তাপমাত্রা নেই, তবে সূর্য ঢলে পড়েছে। তা সত্ত্বেও গরম রয়েছে, তবে হালকা হাওয়া থাকায় সে ধরনের গরম অনুভূত হচ্ছে। এই লরিগুলো রাস্তার ধারে দাঁড়ানোর ফলে যাতায়াতে অসুবিধা হচ্ছে। পার্কিং করে রাখা হয়েছে, রেখে দিয়ে ড্রাইভারগুলো কোথায় চলে গিয়েছে। সামনে দুর্গাচক টাউন স্টেশন, সামনে দুর্গাচক টাউন স্টেশনে রেল টিকিট কাউন্টার। কিছুক্ষণ পরে লোকাল ট্রেন আসবে, তার জন্য প্যাসেঞ্জার দাঁড়িয়ে রয়েছে স্টেশনে। এখন 5:37। ট্রেনের অপেক্ষায় যাত্রী সাধারণ বসে রয়েছেন। দুর্গাচক টাউন স্টেশন। পল্লা বাসগুলো লোকাল ধরার জন্য যাত্রী সাধারণ দাঁড়িয়ে রয়েছেন। অনেকে আসছেন। পাশেই বাসের রাস্তা থাকায় বাসের
বাসের হর্নের শব্দ বেশি করে শোনা যাচ্ছে। রেল লাইনের ধারে ঝোপঝাড়ে গুলঞ্চ পাওয়া যায়। এই নিম গাছের গুলঞ্চ খেলে বেশি উপকার হয়। গরমের জন্যে অনেকে ট্রেন লাইনের ধারে বসে রয়েছেন। এই ট্রেন লাইনের ধারেই গুলঞ্চ গাছ। দেখুন এই গুলঞ্চ গাছ সংগ্রহ করছি। এটা গুলঞ্চ গাছ। গুলঞ্চ এই ধরনের লতানো গাছ। টেনে ছিঁড়ে নিতে হবে। গাছ থেকে সংগ্রহ করে লতানো গাছ ডাটা এরকম হয়ে গিয়েছে দুর্গাচক টাউন স্টেশনে। ট্রেনটি পাঁশকুড়া হয়ে হাওড়া যাবে। এখন পাঁশকুড়া যাচ্ছে, পাঁশকুড়া। আমি এই গুলঞ্চ গাছটি নিয়ে চলেছি। সন্ধ্যা নামছে। এই বন গাছের মধ্যেও গুলঞ্চ গাছ রয়েছে, তবে এত বন, এখানে গুলঞ্চ সংগ্রহ করা বেশ কষ্টকর। তাই আমি দূর থেকে সংগ্রহ করলাম। এই গুলঞ্চ হাতে রয়েছে, এইভাবে গোল করে নিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা নামবে। নামছে, স্টিল ল্যাম্পগুলো জ্বলে উঠেছে রাস্তায়, দেখুন। দুর্গাচক সুপার মার্কেটের পাশে হলদিয়া উন্নয়ন পর্ষদের শিশু উদ্যান। শিশু উদ্যানের ভিতরে বাচ্চারা খেলাধুলো করছে, কেউ দোলনায় চড়ছে, কেউ চৌকিতে ঘুরছে, কেউ স্লিপারে ওঠানামা করছে। দেখুন সেই চিত্র। বাচ্চাদের সঙ্গে অভিভাবকবৃন্দ রয়েছেন। সন্ধ্যা নেমেছে, মৃদু হাওয়া বইছে। রুমের ভিতরে গুলঞ্চ নিয়ে প্রবেশ করলাম। গুলঞ্চের কিছুটা অংশ মুঠি দিয়ে কেটে নিয়ে উপরের অংশ চেঁচে দিলাম। এরপরে মুঠি দিয়ে 3 টুকরো করে নিলাম। টুকরোগুলো জলে ভালো করে ধুয়ে নিলাম। এরপরে শিলে টুকরোগুলো রেখে নোড়া দিয়ে একটু থেতো করে নিলাম। এরপরে গ্লাসের জলে টুকরোগুলো দিয়ে দিলাম এবং গ্লাসটা সারা রাত্রি ঢেকে রাখলাম এবং সকালে উঠে ওই জলটি গ্লাসের সেবন করলাম। আজকে এখানেই টাটা।